আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের পঞ্চম চ্যাপ্টার আলোচনা করব। তো পঞ্চম চ্যাপ্টারে আজকে কিন্তু প্রথম ক্লাস, তার মানে প্রথম ক্লাস মানে এই চ্যাপ্টার ওয়াইজ আমাদের একটু বেসিক কিছু জানতে হবে। ঠিক আছে, পঞ্চম চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে দীর্ঘমেয়াদী অর্থায়ন, যেটাকে ইংলিশে বলা হয় লং টার্ম ফাইন্যান্সিং। হ্যাঁ, তো দীর্ঘমেয়াদী অর্থায়নে এখানে আমাদেরকে ভ্যালু অফ দি বন্ড বের করতে হবে। তারপরে আমাদেরকে ইল টু ম্যাচুরিটি বের করতে হবে। এই দুইটা সূত্র বেশি থাকে। হ্যাঁ, একটা ভির মান বের করতে হবে আর একটা হলো ওয়াইটিএম এর মান বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি কিছু ফর্মুলা দিয়ে দিছি। এই ফর্মুলাগুলো আলোচনা করতে গেলে একটা ক্লাস চলে যাবে, আর আলোচনা করার পরে বেসিক্যালি যে খুব বেশি লাভ হবে এমন কিছু না। এই আলোচনাগুলো আমরা ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করতে করতে আমরা কিন্তু খুব শিখে ফেলবো। তো তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি ভ্যালু অফ বন্ড বের করার যে সূত্রটা সবচেয়ে বেশি ইউজ হয়, এই সূত্রটা ইউজ হয়। এই সূত্রটা অবশ্যই শুরুতে একটু মুখস্থ করে নাও। যারা এখন পড়তে বসছো, খাতা কলমটা হাতে নিয়ে একটু লিখে মুখস্থ করে নাও। কিভাবে? এটা হলো রিডেমেবল বন্ড। বন্ডটা যদি রিডেমেবল হয় তাহলে ভ্যালু অফ দি বন্ড বের করার সূত্র হলো ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস আই ডিভাইডেড 1 প্লাস কে টু দি পাওয়ার এন হোল ডিভাইডেড কে প্লাস এম ভি ডিভাইডেড 1 প্লাস কে টু দি পাওয়ার এন। এখানে দেখো আয় হলো ইন্টারেস্ট। ঠিক আছে, ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট কি দিয়ে বের করবো? কুপন রেট দেওয়া থাকবে, সেটা দিয়ে বের করবো। কে হলো ডিসকাউন্ট রেট। হ্যাঁ, ডিসকাউন্ট রেট কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা বের করবো। আর এন হলো নাম্বার অফ ইয়ার, কত বছরে এটা দেওয়া আছে সেটা বের করবো। এমভি হলো ম্যাচুরিটি ভ্যালু। ঠিক আছে, এই জিনিসগুলো বের করতে হবে। আর যদি এটা ইরিডেমেবল বন্ড হয় তাহলে শুধুমাত্র ইন্টারেস্টকে কেডি দেওয়া দ্বারা ভাগ করলে ভ্যালু অফ বন্ড বের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে জিরো কুপন বন্ড থাকে অনেক সময়। জিরো কুপন বন্ড বের করার সূত্র হলো ফেস ভ্যালুকে 1 প্লাস কে টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ভ্যালু পার বন্ড বের করার একটা সূত্র আছে, টোটাল ভ্যালু ডিভাইডেড নাম্বার অফ বন্ড করলে হয়ে যাবে। এটা বিশেষ একটা কারণ। এরপর হলো ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি বের করার সূত্র হলো অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম একটা আছে, আরেকটা আছে অল্টারনেটিভলি। তো অ্যাপ্রক্সিমেটটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি। ঠিক আছে, এটাই ইউজ করি সবচেয়ে বেশি। তাহলে কি আছে দেখো, সি প্লাস আর ভি মাইনাস এনএসবি ডিভাইডেড এন হোল টু দি পাওয়ার আর ভি প্লাস এনএসবি ডিভাইডেড 2। এখানে সি এর পরিবর্তে আইএনটি লিখতে পারো, অনেকে আইএনটিও লিখতে পারো। ঠিক আছে, আইএনটিও লিখতে পারো তোমরা। এখানে ইন্টারেস্ট লিখতে পারো। হ্যাঁ, আইএনটি ইন্টারেস্ট তোমরা লিখতে পারো, সমস্যা নাই, সি লিখলেও চলবে। হ্যাঁ, ইন্টারেস্ট প্লাস আরবি হলো রিডেমেবল বা রিডামশন ভ্যালু, আর এনএসবি হলো নেট সেলস ভ্যালু। তাহলে নেট সেলসকে ভ্যালু কিভাবে বের করতে হবে? সেলস ভ্যালু থেকে সেলস রিলেটেড যে খরচগুলো রয়েছে সেগুলো বাদ দিলে নেট সেলস ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, আর এন হলো নাম্বার অফ ইয়ার। এইটারই আরেকটি সূত্র আছে, একই জিনিস অল্টারনেটিভলি আরেকটি সূত্র আছে, সেটি হলো সি প্লাস আর ভি মাইনাস এনএসবি ডিভাইডেড এন। মানে উপরের অংশটুকু ঠিক থাকবে, নিচে যে আরবি প্লাস এনএসবি আছে ডিভাইডেড 2 আছে, এটার পরিবর্তে 0.4 ইন্টু ফেস ভ্যালু প্লাস 0.6 ইন্টু সেলস ভ্যালু। ঠিক আছে, এটা দিয়েও করা যেতে পারে, এভাবেও করা যেতে পারে। আরেকটি কথা বলে দিই, ওয়াইটিএম পার্সেন্টেজে বের হয়, এই জন্য শেষে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করে ফেলি। ঠিক আছে, এখানে কিছু টিপস আছে, টিপসগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের খাতায় লিখে ফেলবে। এই টিপসগুলো তোমাদের খুব ভালো কাজে দিবে। হ্যাঁ, এগুলো দেখো। এখন আমরা বন্ড ভ্যালুয়েশনের কিছু অঙ্ক দেখব। প্রথম যে অঙ্কটা দেখব এটি অল ডিপার্টমেন্ট 2013 সালে এসেছিল, কারণ আমরা জানি 14 সাল পর্যন্ত সকল ডিপার্টমেন্টে কোশ্চেন এক ছিল, তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। দেখো কি বলা আছে, রিনা এন্টারপ্রাইজেস বন্ডস কারেন্টলি সেল টাকা 1150। তাইলে এটা হলো সেলস ভ্যালু 1150 টাকা। হ্যাঁ, অ্যান্ড হ্যাভ অ্যান 11% কুপন ইন্টারেস্ট রেট। এটা হলো যে ইন্টারেস্ট বের করার জন্য যেটা বের করতে হবে, ইন্টারেস্ট রেট। হ্যাঁ, অ্যান্ড এ টাকা 1000 পার ভ্যালু, এই যে পার ভ্যালু পিইআর না কিন্তু পিএআর, এর পার মানে এটা হলো ফেস ভ্যালু। হ্যাঁ, এটা তাইলে ফেস ভ্যালু হলো 1000 আর সেলস ভ্যালু হলো 1150। কুপন ইন্টারেস্ট রেট হলো 11%। পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, তাহলে এটা বাৎসরিক ইন্টারেস্ট পরিশোধ করছে। এটা যদি সেমি অ্যানুয়ালি বলতো বা হাফ ইয়ারলি বলতো বা মান্থলি বলতো তাহলে কিন্তু আরেকটু আমাদের কাজ করা লাগতো। ঠিক আছে,
হ্যাভ অ্যান 18 ইয়ার্স টু ম্যাচুরিটি, তাহলে এটার ম্যাচুরিটির ইয়ার্স রয়েছে কত 18 বছর, তাহলে এন এর মান 18। ক্যালকুলেট বন্ডস ইল টু ম্যাচুরিটি, তাহলে ইল টু ম্যাচুরিটি বের করতে বলছে, মানে ওয়াইটিএম বের করতে বলছে, তাইলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। হ্যাঁ, ওয়াইটিএম এই সূত্রটা ইউজ করব। তাইলে এই সূত্রটা আমরা ইউজ করে দেখি ওয়াইটিএম সমান কি সি প্লাস আর ভি মাইনাস এনএসবি ডিভাইডেড এন হোল টু দি পাওয়ার আর বি প্লাস এনএসবি ডিভাইডেড 2। এখানে দেখো আরবি হলো রিডেমেবল ভ্যালু, তো এখানে এই কোশ্চেনে কোথাও রিডেমেবল ভ্যালু বা রিডেমড অ্যাট এত পার্সেন্টেজ এটা কিছু বলা নেই। হ্যাঁ, তাহলে যদি না বলা থাকে তখন ফেস ভ্যালু যেটা থাকবে সেটাই রিডেমেবল ভ্যালু হবে। এগুলো এই টিপসের মধ্যে লেখা আছে। হ্যাঁ, এগুলোকে তোমরা অবশ্যই দেখে নেবা। এই যে ম্যাচুরিটি ভ্যালু বা রিডামশন ভ্যালু বলতে বোঝায় মেয়াদের পরে কত টাকা ফেরত পাওয়া যাবে। সাধারণত প্রশ্নে কিছুই উল্লেখ না থাকলে কোম্পানি ফেস ভ্যালুর টাকাই ফেরত দেয়। হ্যাঁ, তাহলে ফেস ভ্যালু থাকলে এরকম টিপসগুলো একটু পড়ে নিও, টিপসগুলো তোমাদের খুব কাজে দিবে। এরপরে সি হলো ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট বের করব, এই যে ফেস ভ্যালু গুণন কুপন ইন্টারেস্ট রেট, তাহলে ফেস ভ্যালু কত 1000 টাকা আর কুপন ইন্টারেস্ট হলো 11%, তাহলে 1000 টাকার 11% কত হবে 110 টাকা হবে। এন হলো নাম্বার অফ ইয়ার, ম্যাচুরিটি ইয়ার, এখানে ম্যাচুরিটি যেহেতু বলা আছে তাহলে ম্যাচুরিটি ইয়ারটাই আসবে 18 বছর। হ্যাঁ, এনএসবি হলো নেট সেলস ভ্যালু, এখানে সেলস করার পরে আর কোনো খরচ নাই, যার কারণে বিক্রয় মূল্য যা নেট বিক্রয় মূল্য তাই এখানে, কারণ আর কোনো খরচ নাই, তাহলে নেট সেলস ভ্যালুটাই 1150 টাকা আর ওয়াইটিএম বের করতে হবে। তাহলে এখন এই মানগুলো এখানে বসাই দেবো, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে শেষে রেজাল্ট আসে 0.0946, এটাকে 100 দিয়ে গুণ করলে 9.46% হয়। ঠিক আছে, আশা রাখি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি আমাকে নক করবে, কল দিবে অথবা মেসেজ দিবে, আমি তোমাদেরকে অবশ্যই এটা নিয়ে সার্বিক সহযোগিতা করব। হ্যাঁ, সে পর্যন্ত সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালো প্রস্তুতি নাও, এটা আমার প্রত্যাশা। এরপরে আসো আরেকটি অঙ্ক আছে, এটা 2010 সালে এসেছিল, একইভাবে এই অঙ্কটাই আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। তার মানে বুঝতে পারছো অঙ্কটা কিন্তু অনেক সহজ, অনেক ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটা সহজও হবে। আমরা একটু পড়ে যাই। দেখো, ডিটারমাইন দ্য ভ্যালু অফ বন্ড অফ এবিসি কোম্পানি ফ্রম দ্য ইনফরমেশন, তাহলে ভ্যালু অফ বন্ড বের করতে বলছে। কি বের করতে বলছে? ভ্যালু অফ বন্ড। আগেটা ইল টু ম্যাচুরিটি বের করতে বলছিল, এটা ভ্যালু অফ বন্ড বের করতে বলছে। ওকে, কুপন রেট 10%। ওকে, কুপন রেট 10%, ফেস ভ্যালু 1000, কোনো ঘোর পেজ নাই, পার ভ্যালু দেওয়া নাই, ফেস ভ্যালুই বলে দিছে। তার মানে কি এখানে কনফিউজ হওয়ারও কিছু নাই। ডিসকাউন্ট রেট সরাসরি বলে দিছে, ডিসকাউন্ট রেট বলছে। ইন্টারেস্টটা এটাও ঘুরে ফিরে লেখে নেই। ম্যাচুরিটি পিরিয়ড 12 ইয়ার্স, তাহলে এখানে সব কিছুই বলা আছে। দেখো, ইন্টারেস্ট রেট 10%, ফেস ভ্যালু 1000, ডিসকাউন্ট রেট 15%, ডিসকাউন্ট রেট বলতে কে এর মান যেটা, আর ম্যাচুরিটি পিরিয়ড হলো 12 বছর, তাহলে এন এর মান 12। তাহলে এখানে ভ্যালু অফ দি বন্ড বের করতে বলছে। কি করতে বলছে? ভ্যালু অফ দি বন্ড, দ্য ভ্যালু অফ বন্ড বের করতে বলছে। তাহলে ভ্যালু অফ বন্ড বের করার সূত্র হলো ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কে টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার কে প্লাস এমভি ডিভাইডেড 1 প্লাস কে টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো ইন্টারেস্টটা হবে এই যে ফেস ভ্যালু গুণন কুপন রেট, তাহলে ফেস ভ্যালু কত 1000, কুপন রেট হলো 10%, তাহলে 1000 এর 10% কত হলো 100 টাকা। এরপর হলো কে হলো ডিসকাউন্ট রেট কত 15%, কে সংখ্যা পার্সেন্টেজ ওটাই দিলে 0.15 হবে। আর এন হলো নাম্বার অফ ইয়ার কত 12 বছর। আর এমভি হলো ম্যাচুরিটি ভ্যালু, এখানে ম্যাচুরিটি ভ্যালু বলতে কোনো কথা নাই, তাহলে ফেস ভ্যালুটাই ম্যাচুরিটি ভ্যালু। ঠিক আছে, 1000 টাকা। তাহলে এখন এগুলো সব মান বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করে নিব, করে নিয়ে রেজাল্ট আসবে 728 টাকা। আমি কিন্তু ক্যালকুলেশনগুলো ঠিকভাবে করে দিচ্ছি না, যে এই ক্যালকুলেশনগুলো তোমরা পারবা, আমি জানি তোমরা পারবা। কারণ দেখো, ইন্টারেস্টের মান এখানে 100 বসাও, তারপরে আমি একটা বুঝাই দিই। হ্যাঁ, অনেকে হয়তো এখানেও একটু দুর্বল আছো। যাই হোক, দুর্বল কখনো নিজেকে মনে করবা না, সবসময় সবল মনে করার চেষ্টা করবা। ঠিক আছে, আর আমি তোমাদেরকে সবসময় সবল ভাবি, এই জন্যই আমি একটু দেখা যায় যে শর্টকাটে বোঝাই দিই অনেক সময়। যাই হোক, এটা আমি দেখাই দিচ্ছি, একটা দেখাই দিচ্ছি, আর পরবর্তীতে কিন্তু দেখাবো না। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। ইন্টারেস্টের মান 100 টাকা বসাই দিলা। হ্যাঁ, এরপরে 1 থাকবে, মাইনাস উপরে 1 থাকবে, নিচে 1 থাকবে। কে এর মান কত আছে 0.15 আছে, বসাই দিলাম। এন এর মান কত 12, আবার নিচে হলো কে এর মান 0.15, আর এমবি হলো 1000
আর নিচে 1 প্লাস কে এর মান হলো 0.15, এন এর মান 12। এবার কি করতে হবে, আগে প্লাসের কাজটা করে নেব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। হ্যাঁ, এই যে 1 প্লাস 0.15 এটার আগে প্লাস করে নেব, তাহলে 1.15 হবে। হ্যাঁ, পাওয়ার 12 থাকেও, এই পাশেও তাই, এটা করে ফেললাম 1.15 পাওয়ার 12। হ্যাঁ, এখন এই 100 কিন্তু এই পাশে থাকলো, আগে ব্র্যাকেটে কাজ করতে হবে। তাইলে এখন দেখো এই যে 1 মাইনাস এইটুকু আছে, হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এর সাথে যুক্ত আছে। তাহলে এটা ক্যালকুলেশন করব। এখন অনেকে এই জায়গায় একটু ক্যালকুলেশন করতে থেমে যাও বা বুঝতে পারো না যে ক্যালকুলেটারে কি চাপবো, আমি বলে দিই। হ্যাঁ, ক্যালকুলেটার তোমার সাইন্টিফিক ক্যালকুলেটার নিবা, নিয়ে 1 ভাগ, তারপর ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে 1.15 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিবা, পাওয়ার দিয়ে 12 দিবা, সমান চাপ দিবা। চাপ দেওয়ার পরে এই রেজাল্টটা আসবে। আমি আবারও বলছি কিভাবে করবা, 1 ভাগ ব্র্যাকেট 1.15 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 12 দিয়ে সমান চাপ দিবা, চাপ দিলে এটা রেজাল্ট আসবে 0.18688 সামথিং এরকম কিছু আসবে। আমরা 4 ঘর পর্যন্ত 6-9 পর্যন্ত নিয়ে নিয়েছি। এবার এই যে 1 থেকে 0.1869 বাদ দিলে যেটা বের হবে সেটা হলো 0.8131। ঠিক আছে, এখন 0.8131 এর সাথে 100 গুণ করব, করে এই যে এই 0.15 দ্বারা ভাগ করলে এই যে 542.07 আসবে। আবার এই পাশেও তাই, এটাকে দেখো 1.15 কে পাওয়ার 12 করলে রেজাল্ট আসে 5.3502 সামথিং এরকম কিছু আসে, আমরা 03 দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এই 1000কে 5.3503 দ্বারা ভাগ করলে আসে রেজাল্ট আসে 186.991। এখন এই দুইটা যোগ করব, করলে 728.92 হবে। ঠিক আছে, আশা রাখি এই অঙ্কটা বুঝতে পারছো। তাইলে ওয়াইটিএম এবং ভ্যালু অফ বন্ড এই দুইটা সূত্র কিন্তু আমরা প্রয়োগ শিখে ফেললাম। এখন আরেকটি অঙ্ক দেখাবো, এই অঙ্কটা তোমাদের জন্য রাখবো, তোমরা নিজেরা করবা। হ্যাঁ, দেখো এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2020 সালে এসেছিল। কি বলা আছে, এ বন্ড টাকা 1000 পার ভ্যালু বিয়ারিং এ কুপন রেট অফ 12%। তাহলে কুপন ইন্টারেস্ট রেট 12%, এটাকে কিন্তু ইন্টারেস্ট বের করতে হবে। অ্যান্ড ম্যাচিউরড আফটার 8 ইয়ার্স, তাহলে ম্যাচিউরিটি ইয়ার্স কত, 8 বছর। ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি, কি আছে, সেমি অ্যানুয়ালি আছে। এখানে পারবা না, অঙ্কটা একটু ডিফারেন্স আছে সেমি অ্যানুয়ালি থাকার কারণে, অ্যানুয়ালি থাকলে একটু ঠিক ছিল, তাইলে আগেরটার মতো ছিল। এই সেমি অ্যানুয়ালিটাই আমি তোমাকে বুঝাই দিব, বাদ বাকি বুঝাবো না। কম্পিউট দ্য ভ্যালু অফ বন্ড ইফ ডিসকাউন্ট রেট ইজ 15%, তাহলে কে এর মান 15% আর ইন্টারেস্ট হলো 12%, আর এন এর মান হলো 8 বছর। ঠিক আছে, ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি, এই যে সেমি অ্যানুয়ালি তার মানে কি, বছরে 2 বার। তাহলে যখন দেখবা বছরে একাধিকবার ইন্টারেস্ট দেওয়া হবে, তখন ইন্টারেস্টকে যতবার দেওয়া হবে সেটা দিয়ে ভাগ করব, আর তারপরে হলো ডিসকাউন্ট রেটকে সেটা দিয়ে ভাগ করব, আর নাম্বার অফ ইয়ার্সকে সেটা দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে 2 বার দেওয়া হয়, তাহলে ইন্টারেস্ট কত হবে আমার, এই যে 1000-এর 12% 120 টাকা হওয়ার কথা, তাইলে এটার অর্ধেক নিব। ঠিক আছে, যেহেতু 2 বার দেয়, 2 দিয়ে ভাগ করে 60 টাকা নিব। হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট হবে 60 টাকা, আর ডিসকাউন্ট রেট হবে 15%। এই 15%কে এই যে সেমি অ্যানুয়ালি আছে এই জন্য 2 দিয়ে ভাগ করব। তাহলে 15%কে 2 দিয়ে ভাগ করলে 0.075 হবে। আর নাম্বার অফ ইয়ার কত আছে, 8 আছে। তাহলে এখানে সেমি অ্যানুয়াল থাকার কারণে এই 2 এর সাথে গুণন হবে। তাহলে নাম্বার অফ ইয়ারের সাথে ওই যে একাধিক বছরে একাধিকবার ইন্টারেস্ট দেওয়া থাকলে সেটা গুণন হবে, আর ডিসকাউন্ট রেট অথবা ইন্টারেস্ট এটার সাথে ভাগ হবে। ঠিক আছে, তাহলে এই 8 এর সাথে 2 গুণন হলে 16 হবে, আর ম্যাচুরিটি পিরিয়ড হবে 1000। তাইলে এইগুলো যখন এটা কমপ্লিট হয়েছে, ওয়ার্কিংটা কমপ্লিট হলে এগুলো মান বসাই দিয়ে ভ্যালু অফ বন্ড বের করে নেবা। আশা রাখি তোমরা এটা পারবে। হ্যাঁ, এরপরে আসো 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কটা কি বলা আছে, একদম সহজ। দেখো একটা অঙ্ক শিখলে আর বাকি অঙ্কগুলা কিন্তু শিখতে হয় না, অটো পারা যায়। ঠিক আছে, একদম দ্রুত গতিতে খালি দৌড়ানো যায়। কি বলা আছে দেখো, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 সালে এসেছিল। এ বন্ড হ্যাভিং এ ফেস ভ্যালু অফ টাকা 9 লাখ, কুপন রেট 4%। তাহলে 9 লাখ হলো ফেস ভ্যালু, কুপন রেট হলো 4%, তাহলে ইন্টারেস্ট রেট কিন্তু 4% হতে হবে। ডিসকাউন্টেড রেট হলো 6%, তাহলে কে এর মান 6%। ম্যাচুরিটি পিরিয়ড 12 ইয়ার্স, তাহলে এন এর মান 12। হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দি বন্ড ইফ ইন্টারেস্ট ইজ পেড মান্থলি, এখানে মান্থলি বলা আছে, তাহলে এম এর মান আসবে
কত, এম এর মান আসবে 12, অর্থাৎ যে ইন্টারেস্ট আসবে সেটাকে 12 দিয়ে ভাগ করব আর এন কে 12 দিয়ে গুণ করব, এই যে ডিসকাউন্ট রেটকে 12 দিয়ে ভাগ করব। তাহলে ইন্টারেস্ট কত আসলো, 9 লাখ টাকা 4% হবে কত, 36,000 টাকা। এই 36,000কে 12 দিয়ে ভাগ করবো, যেহেতু মান্থলি ইন্টারেস্ট পেড করছে এই জন্য মাস, 1 বছর সমান কয়টা মাস, 12 মাস, তাহলে এই যে 12, 3,000 টাকা হয়ে গেল। ডিসকাউন্ট রেট এই যে 0.06কে 12 দিয়ে ভাগ করবো, 0.005 হবে। আর নাম্বার অফ ইয়ার 12কে 12 দিয়ে গুণ করবো, 144 হবে। ম্যাচুরিটি পিরিয়ড হলো 9 লাখ। এখন এগুলো মান বসায় দিলে এটা রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ জিনিস। এরপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 18 সালে একটি অঙ্ক আসছিল, এসবি লিমিটেড হ্যাজ 14% ডিবেঞ্চার উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 100। তাহলে এটা ফেস ভ্যালু 100, দ্যাট ম্যাচিউরড অ্যাট দি পার ইন 15 ইয়ার্স। তাহলে ম্যাচুরিটি ভ্যালু হলো 15 বছর, এন এর মান 15 বছর। দ্য ডিবেঞ্চার ইজ কলেবল ইন 5 ইয়ার্স অ্যাট টাকা 114। ঠিক আছে, তাহলে কল প্রাইস হলো 114 টাকা সিপি। ঠিক আছে, ইট কারেন্টলি সেলস ফর টাকা 105, অর্থাৎ এটার বর্তমান বিক্রয় মূল্য হলো 105 টাকা। তাহলে এসবি হলো 105। ক্যালকুলেট দ্য ইল টু ম্যাচুরিটি অ্যান্ড ইল টু কল। তাহলে ইল টু ম্যাচুরিটি একদম 1 নম্বর অঙ্কটা বের করতে বলছে। তারপর ইল টু কল্ড, এটা আমরা প্রথম ওই যে রুলসে আলোচনা করে নিই, রুলসে না আলোচনা করে আমরা এটা করে দেবো ইল টু কল। তাহলে ইল টু ম্যাচুরিটি বের করার সূত্র হলো সি প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড এন হোল ডিভাইডেড আরবি প্লাস এনএসবি ডিভাইডেড 2। তাহলে ইন্টারেস্ট হলো 100 টাকা 14%, তাই না? ওই এই যে 14% ডিবেঞ্চার, তাইলে এটা গেল 14 টাকা। ঠিক আছে, নাম্বার অফ এন কত, 15 বছর। ঠিক আছে, নাম্বার অফ ইয়ার্স। এরপরে হলো ম্যাচুরিটি ভ্যালু 100 আর সেলস ভ্যালু 105 টাকা। ওকে, এই 170 টাকা যখন আমরা এই যে সিপি বের করব, ইল টু কল ওয়াইটিসি বের করব, তখন 114 টাকার কাজ আসবে, এখন নাই। হ্যাঁ, এই যে বা 5 বছর এটারও কাজ আসবে তখন, এখন না। ঠিক আছে, তাহলে এটা বসাই আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে এটা 13.33%। এরপর ওয়াইটিসি বের করার সূত্র হলো একই সূত্র। এখানে এনএসবির জায়গায় শুধু সিপি বসবে, এনএসবির জায়গায় শুধু সিপি বসবে, সূত্র একই, এনএসবির জায়গায় শুধু সিপি বসবে। আর এন এর মান হবে এই যে কলেবল যে যত ইয়ার্স আছে সেটা 5 ইয়ার্স আছে কলেবল, তাহলে এন এর মান 5। আর সিপি কত, 114 টাকা। আর ফেস ভ্যালু এই যে 100 টাকায়। হ্যাঁ, ইন্টারেস্ট কিন্তু ওইটাই, ইন্টারেস্ট কিন্তু 14 টাকাই হবে। ঠিক আছে, তো এটা বসাই ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা হয়ে যাবে। তো এই ছিল আজকে ক্লাসে আলোচনার বিষয়। ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি চাইলে আরও অঙ্ক করাইতে পারতাম, বাট করাচ্ছি না। যে তোমরা অল্প অল্প করে শেখো, এগুলো শেখো। আর বাকি অঙ্কগুলা বা এই 5টা যে শিখলা, আজকে 5টা আমি শিখাইলাম, এই 5টা অঙ্কই প্র্যাকটিস করো। আশা রাখি তোমরা এই 5টা অঙ্ক ভালো করতে পারবে এবং আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে এই চ্যাপ্টার সকল অঙ্কই পারবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।